এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল কার, তৃণমূলের প্রতীক দলীয় তহবিল শেষ পর্যন্ত কার দখলে থাকবে। আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের দুপক্ষকেই জবাব পেশ করতে হবে। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল। সময়ও বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কাল বিকেল 5:30টার মধ্যে দুই তৃণমূলের কাছে নথি সহ জবাব তলব করেছে কমিশন। দুই তৃণমূলেরই লিখিত জবাব চাওয়া হয়েছে কমিশনের তরফে। আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনে কালীঘাটের তরফে প্রতিনিধি হয়ে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন, এমনটা জানিয়েছেন সৌগত রায়। এর আগে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ঋতব্রত তৃণমূলের সঙ্গে বৈঠকও করেছিল। বলে আগামীকাল যে জবাব দিতে চলেছে কালীঘাট তৃণমূল, সেখানে তাদের বক্তব্য কি থাকতে চলেছে, যার ওপর শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্ভর করবে যে তৃণমূল আসলে কার, প্রতীক থেকে শুরু করে তহবিল কার দখলে যাবে। নির্বাচন কমিশনের সামনে যে প্রতিবেদন দেব সেটা তৈরি। আমি যতদূর জানি ডেরেক ওব্রায়েন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবে। ওরা সম্ভবত আজই দিল্লি যাবেন, কালকে কোনো সময়। দুপক্ষই দাবি করছে যে তারাই আসল তৃণমূল। এর আগে আপনারা জানেন যে ঋতব্রত তৃণমূলের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক হয়, যেখানে 9 জন প্রতিনিধি ঋতব্রত তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন। 10 জন তারা গেছিলেন দিল্লিতে উড়ে, তার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করেছিলেন। আর এবার এই কালীঘাট তৃণমূলের তরফে আগামীকাল ডেরেক ওব্রায়েন যাচ্ছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বলে সৌগত রায় জানিয়েছেন। লিখিত জবাব সহ যাবতীয় নথি তাদের তরফেও পেশ করা হবে। সময় বেঁধে দেওয়া হয়েছে আগামীকাল বিকেল 5:30টা। আমি দিল্লিতে থাকাকালীনই, তখনও আমি বেরোইনি, মানে আমার এয়ারপোর্টের দিকে রওনা হয়নি, আমি দুটো মেল পাই। 2 জুলাই 2026 7:22 একটা মেল আসে, আর 7:23 একটা মেল আসে। সেই মেল অবশ্যই ব্রিচ অফ প্রিভিলেজ হবে বলে আমি দেখাবো না, কিন্তু টাইম বলে দিচ্ছি, 7:22 আর 7:23 সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি দেওয়া হয়েছে। আমাদের সেই চিঠিতেই আমাদের যে রেজিস্টার্ড ঠিকানা, সেই রেজিস্টার্ড ঠিকানায় আমার নামে সেখানে সেই চিঠির কপি আমাকে দেওয়া হয়েছে। আর আমাকে যে কপিটা দেওয়া হয়েছে সেটারও, আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে তার কপি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। বাজারে এই যারা সারাদিন বুলি আওড়ান, তারা সেদিন কপচেছিলেন যে কোনো চিঠি পাওয়া যায়নি। নির্জলা মিথ্যে কথা, প্যাথোলজিক্যাল লাই। বলে বুঝতে পারছেন যে এই মুহূর্তে তীব্র দড়ি টানাটানি চলছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে। আসল তৃণমূলকে তার দাবিদার নিয়ে যার চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। আর এই যে দড়ি টানাটানি এবং আকচাকচি চলছে, যাকে কটাক্ষ করেছে বিজেপি। সুকান্ত মজুমদার বলছেন নৌকা যখন ডুবছে তার মাঝিকে আর মল্লাকে তা নিয়ে খোঁজ করে খুব একটা লাভ নেই। এখন তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, সে আর তৃণমূল না কে তৃণমূল, এই নিয়ে লড়াই চলছে। মানে কালীঘাট তৃণমূল না ঋত তৃণমূল, কেউ তাকে আবার মার্ক্সবাদী তৃণমূলও বলছে। তো সেটার যা পরিস্থিতি, এতে সব পদই হচ্ছে আপদ। তো কোন পদে কে বসলো, তো ডুবন্ত নৌকো, তো আর মাঝি কে হলো আর মল্লা কে হলো, তা নিয়ে খোঁজ করে লাভ নেই, ও তো ডুববেই নৌকো। বলে এই অবস্থায় আগামীকাল কালীঘাট তৃণমূলের তরফে নথি কি জমা দেওয়া হচ্ছে, কি দাবি করা হচ্ছে এবং তার উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিচ্ছে, সেদিকে সকলের নজর রয়েছে। শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালকের দিন। এর আগে আপনারা জানেন যে ঋতব্রত তৃণমূলের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে এবং কালীঘাট তৃণমূলের তরফে আগামীকাল ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা যাবেন জাতীয় নির্বাচন কমিশনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।